এই যে তোর ব্যাগে ফোন, মিথ্যাবাদী চোরের বাচ্চা চোর। আরে ভাই আমি মিথ্যা কথা বলেন কেন ভাই? আমি আপনার ফোন কেন নিতে যাবো? আরে তুই নিছস বেটা। আরে না ভাই আমি আপনার ফোন একদম। হ্যালো ওবায়দুর ভাই, আপনি কোথায় আছেন? একটু তাড়াতাড়ি আমার বাসায় চলে আসুন ভাই। আমার এই যে ইলেকট্রিক লাইন নষ্ট হয়েছে তো, ফ্রিজ চলতেছে না, সবকিছু মানে এলোমেলো অবস্থা ভাই, একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ভিতরে আসুন ভাই। ভাই আপনার বাসায় কি সমস্যা? লাইনে কোথায় বলে সমস্যা নাকি? ভাই সমস্যা হয়েছে যে আমার এই যে এখানে হোল্ডারে কি জানি একটা সমস্যা হয়েছে, হ্যাঁ। এই যে ওয়াশরুমে আপনার বাতি জ্বলে না, এখানে সমস্যা হয়েছে। আমার এই যে ফ্রিজ চলতেছে না, অনেক ঝামেলায় পড়ে গেছি ভাই। আচ্ছা আমি দেখতেছি কোন কোন জায়গায় সমস্যা। ভাই আপনার বাসার এই মেইন সুইচ কোন জায়গায় ভাই? ভাইয়া মেইন সুইচ যে বাইরে ভাইয়া, এই যে এখানে, ও এখানে। এই যে এই জায়গায় মেইন সুইচ। আচ্ছা আমি দাঁড়ান, আমি দেখতেছি কি সমস্যা। দেখেন। নেগেটিভ, এটা হলো পজিটিভ, এটা তো ঠিক আছে। ভাই এখানে তারের একটু ঝামেলা আছে, হয়তো বা তেলা পোকা বা কোনো কিছু পোকামাকড় মনে হয় একটু ছিদ্র করছিল, এই তারে সমস্যা, তারটা চেঞ্জ করা লাগবে। তো সমস্যা নেই, আমি তার চেঞ্জ করে দিতেছি। হ্যাঁ ভাই ঠিক হয়ে গেছে। ভাই আপনার রুমের কাজ তো ভাই রেডি, লাইন টাইন সব ঠিক হয়ে গেছে, এখন ফ্রিজ টিভি যা কিছু আছে সব চলবো ভাই এখন। ভাই তাহলে আমি চলে যাই ভাই, বিলটা দেন। ভাই সবকিছু ঠিক হয়েছে তো ভাই? আর সব ঠিক আছে, সব ঠিকঠাক আছে তো? এই যে সব ঠিক আছে যে। ওকে আচ্ছা সব ঠিক ঠিক আছে, আছে। আপনি করেন, ওয়াশরুমে যান, একটু ফ্রেশ ট্রেশ হন। আমি নাস্তা নিয়ে আসতেছি, নাস্তা খেয়ে তারপরে আপনার টাকা দিব, দিয়ে চলে যাবেন। না না নাস্তা খাওয়া লাগবে না আমার না bill ভাই না, দেন তো। এটা কেমন হয়? আপনি নাস্তা খেয়ে তারপরে যাবেন। ঠিক না ভাই আছে? নাস্তা না খাই না আপনি ফ্রেশ হন ভাই, প্লিজ ভাই, সমস্যা নেই। ভাই গামছাটা একটু দেওয়া যাবে ভাই, হাত মুখটা একটু মুছতাম। ও আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিচ্ছি। এই যে গামছা ভাইয়া, আর হাত মুখ মুইসা এখানে বসেন, আমি নাস্তার ব্যবস্থা করতেছি। আচ্ছা, নাস্তা খেয়ে ঠিক টাকা আছে। দিয়ে দেবো, আপনি চলে যাবেন। হ্যাঁ আচ্ছা ওই তো ভাই, এই যে নাস্তা করেন। আচ্ছা ঠিক আছে। বসেন ভাই বসেন। আচ্ছা ঠিক আছে, বসতেছি। মোবাইলটা যে এখানে রাখছিলাম, মোবাইলটা কই আমার? মোবাইল পাইতেছেন না নাকি? হ্যাঁ ভাই, আমি মোবাইলটা এখানে রাখছিলাম, মোবাইলটা পাইতেছি না। মোবাইলটা কই? ওই তো ভাই এখানে রাখছিলাম ভাই, আমি মোবাইলটা খুঁজে পাচ্ছি না। তো আমি তো ওয়াশরুমে ঢুকছিলাম, আমি তো মোবাইল টোবাইল দেখলাম না, মোবাইল টোবাইল কই? আপনি ছাড়া তো এই রুমে কেউ ছিল না, তার মানে আপনি ফোন নিছেন? আরে ভাই কি বলছেন? আমি আপনার ফোন কেন নিতে যাবো ভাই? আমি লাইন ঠিক করলাম, আপনি বলেন ওয়াশরুমে যান, হাত মুখ আপনি ধোন। নিছেন ভাই? আরে ভাই আমি আপনার মিথ্যে কথা বলেন কেন ভাই? আমি আপনার ফোন কেন নিতে যাবো? ভাই তুই নিছস বেটা। আরে না ভাই আমি আপনার ফোন নেই। একদম একবারে অবস্থা খারাপ করে ফেলবো না। আরে ভাই, মোবাইল নিয়ে আবার মিথ্যা কথা বলবি বেটা। রুমের ভিতরে কি হইছে? সমস্যা কি? আরে ভাই শুনেন, উনি আমারে বলছে ফোন দিয়ে ওনার বাসায় নাকি ইলেকট্রিক্যাল সমস্যা। আচ্ছা, তো আমি এসে ঠিক করছি, ঠিক করার পরে আমি বিল চাইছি, উনি বলতেছে যে বিল দিব, তুমি আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তোমাকে নাস্তা দিচ্ছি। আচ্ছা গেল স্যার, বলো বলো বলেন বলেন দেখি। বল, আমি নাস্তা খাচ্ছি, তো নাস্তা খাওয়ার সময় উনি হুট করে বলতেছে যে ওনার ফোন হারিয়ে গেছে গা। তো আমি তো ভাই ফোন নেই নেই ভাই, আমি ওনার ফোন কেন নিতে যাবো ভাই? বাসার মালিক হতে ভাই আমি আগে ব্যবহার খারাপ করি নাই ভাই, আমরা ভাই এই রুমে অন্য কেউ ছিল না, আমরা ভাই আপনি ছিলেন। আমরা ভাই ইলেকট্রিশিয়ান হতে পারি ভাই, চোর না ভাই। আমরা কারো জিনিসে হাত দিই না ভাই। আচ্ছা ফোনটাতে কল দেওয়া হোক, ফোনটাতে কল দেওয়া হোক। আমরা আমরা মানুষের বাসায় ঢুকে কাজ করি, ঠিক আছে? আমরা কারো জিনিস আচ্ছা ঠিক আছে, আপনি এক করুন তো। ফোনটাতে কল দেওয়া হোক। আচ্ছা ভাই চেক দেন, কল দেন ভাই, আপনি ফোন পরীক্ষা দেন। হয়ে যাক যে কে ফোন নিছে। আমি ওনার ফোন কেন নিতে যাবো ভাই? আমি ফোন চেক দিতেছি দেখি। এই চোরের বাচ্চা চোর, তুই বলে ফোন নিস নাই, তাহলে তোর ব্যাগের মধ্যে ফোন বাজতেছে কেন? হ্যাঁ এটা কি? এই যে তোর ব্যাগে ফোন, মিথ্যাবাদী চোরের বাচ্চা চোর, আর তোর 50,000 টাকা জরিমানা হবে বেটা। না ভাই আসলে আমি আমার ব্যাগের মধ্যে ফোন রাখিনি ভাই।
আসলে কিভাবে কি হলো আমি নিজেও বুঝতে পারতেছি এই না। বেটা, আমার কথা বলো বেটা। না ভাই আমি এই ফোন ভাই আমি আর ব্যাগে তুই ছাড়া কেউ নেয়নি বেটা, এই যে ব্যাগের মধ্যে পাইছি বেটা। আমার মিথ্যা কথা বলস? এই তোরা দুজনে ঝগড়া করিস না, চুপচাপ থাক। আসলে আমি বুঝতে পারতেছি না কে সত্য বলতেছে আর কে মিথ্যা বলতেছে। আসলে ওর ব্যাগের ভিতরে মোবাইলটা কে ঢুকাইলো? রুমে আমার সিসি ক্যামেরা আছে, সিসি ফুটেজ চেক করে দেখি আসলে মোবাইলটা ব্যাগের ভিতরে কে ঢুকাইছে। হ্যাঁ? চল সিসিটিভি ফুটেজ চেক করে দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে চলে। এই, আর ব্যাগের ভিতরে মোবাইলটা তুই ঢুকাইছিস, অথচ ছেলেটাকে হয়রানি করলি, ছেলেটাকে চোর বানাইছিস। কি এসব কি ফাজলামি কেন? হ্যাঁ, রুমের ভিতরে থাকে এসব ফাজলামি, অন্য মানুষের চোর বানানো। হ্যাঁ নয়ন, তুমি ভালো হয়ে যাও বলছি, সময় থাকতে তুমি ভালো হয়ে যাও। নেক্সট টাইম এরকম কখনো এরকম কাজ করবা না। যাও, তুমি চলে যাও। আপনারা সবসময় একটি কথা মনে রাখবেন, অন্যের জন্য গর্ত খুঁদলে একসময় সেই গর্তে নিজেকেই পড়তে হয়।